আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। এখন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে ভূমিহীন ও গৃহহীন বিশ্ববিদ্যালয়। তো এই সংগত বিষয়ে গত 10ই মে 2024 তারিখে একটি জাতীয় পত্রিকা এই শিরোনামে একটি সম্পাদকীয় ছেপেছে। আমি ওই সম্পাদকীয় আলোকেই আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব। পরে এই সম্পাদকীয়টির উপরেই আমার দু একটি মন্তব্য আপনাদের কাছে রাখার চেষ্টা করব। সম্পাদকীয়তে বলা হচ্ছে, সরকার নানা রকম চাপ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যেতে বাধ্য করেছে। এটি আমরা ইতিবাচক বলেই মনে করি। ইউজিসির আইনেও প্রতিষ্ঠান 7 বছরের মধ্যে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা আছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা কিংবা ইউজিসির তেমন নিয়ন্ত্রণ নেই। ফলে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় বছরের পর বছর চলছে বাড়াবাড়িতে কিংবা স্কুল কলেজের ভবনে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী নিজস্ব ক্যাম্পাসহীন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 18, যার বেশিরভাগই বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল এবং কৃষি শিক্ষার মতো বিশেষায়িত। সরকার 2013 সাল ও এরপর বিভিন্ন বছরে এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন করেছে। এইসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, কিন্তু সবকটির স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা হয়নি। 3টি স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ চললেও বাকিগুলো এখনও অনিশ্চিত। 14টি জমি নেই, ভবন হবে কী করে? 8ই মে একটি জাতীয় পত্রিকার শিরোনাম ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় তবু ভূমিহীন গৃহহীন। ওই জাতীয় পত্রিকার পক্ষ থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় সরেজমিন ঘুরে যে চিত্র দেখা গেছে তা খুবই হতাশাজনক। কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলে এক ভাড়া বাড়িতে, শিক্ষার্থীদের পাঠদান চলে সেখান থেকে দূরবর্তী এক বা একাধিক ভাড়া বাড়িতে অন্য কোনো প্রতিষ্ঠানে। আবাসনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের মেসে থাকতে হয় উচ্চ ভাড়া দিয়ে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় বছরের পর বছর এভাবে চলছে। প্রতিষ্ঠার জন্য 2016 সালে আইন হওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করা হয়নি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় 2018 সালে। বর্তমানে কয়েকটি ভাড়া করা বাড়িতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে, তাও কাছাকাছি স্থানে নয়। 2টি বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষে প্রথম উপাচার্য বিদায় নিয়েছেন দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে। অন্যদিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় নিজস্ব জমি পেলেও ভবন তৈরি হয়নি, ভাড়া বাড়ি ভরসা। উল্লিখিত 3টি সহ যে 18টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে চলছে সেগুলো কবে নাগাদ নিজস্ব ক্যাম্পাস পাবে তা কেউ বলতে পারছে না। আমাদের শিক্ষার অভিভাবকরা নতুন নতুন বিশ্ববিদ্যালয় যেন্তন প্রকারে শিক্ষা কার্যক্রম শুরু করেই দায়িত্ব শেষ করেন। বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে তারা যোগান কোথা থেকে আসবে তাও স্পষ্ট নয়। আমাদের দেশের অধিকাংশ শিক্ষাবিদের মতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেয়েও জরুরি হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিতকে আরও শক্তিশালী করা, একই সঙ্গে কারিগরি শিক্ষার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন অভিযোগ আছে। নতুন প্রজন্মের অনেককেই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার মান তার থেকে খুব একটা এগিয়ে নেই বলা যাবে না। কীভাবে থাকবে যেখানে অভিজ্ঞ মেধাবী শিক্ষক নেই, অবকাঠামো নেই শিক্ষার অপরিহার্য উপকরণও। এমনিতেই বাংলাদেশের শ্রমবাজারে যে ধরনের চাহিদা আছে সেই জনবল বিশ্ববিদ্যালয়গুলো যোগান দিতে পারছে না। আমরা আশা করতে চাই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই সরকারের পক্ষ থেকে বিদ্যমান বিষয়গুলোর নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য একটি পথনকশা দেওয়া হবে এবং তার বাস্তবায়নে যথাযথ ও টেকসই পদক্ষেপ নেওয়া হবে। ভূমিহীন ও গৃহহীন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অপবাদ যত দ্রুত ঘটবে ততই আমাদের জন্য মঙ্গল। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বিষয়ে কথা বলছিলাম তার শিরোনাম ছিল ভূমিহীন ও গৃহহীন বিশ্ববিদ্যালয়। একটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় থেকে আমি এতক্ষণ আলোচনা করছিলাম। এখন এই সংক্রান্ত বিষয়ে
আমি উপসংহারে দু একটি কথা আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের দু ধরনের বিশ্ববিদ্যালয় আছে। একটি হচ্ছে যে সরকারি বিশ্ববিদ্যালয়, এটির অর্থায়ন এবং পরিচালনা সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে থাকে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের চালানোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে তার একজন উপাচার্য, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিক উপাচার্য এবং তার সাথে ট্রেজারার মহোদয় থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি সরকারের আর্থিক এবং অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের নানা ধরনের নিয়ম পালন করলেও বিশ্ববিদ্যালয়গুলো চলে তার নিজস্ব নিয়মে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা এখানে বিধি আছে, যে বিধিমালার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইন আছে ওই আইনের ভিত্তি করেই উপাচার্যগণ, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সহায়তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো চালিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে সরকার যে বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করেছেন বা ঘোষণা দিয়েছেন, অনেক বিশ্ববিদ্যালয় যেগুলো কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জাতীয় পত্রিকায় একটি শিরোনাম হচ্ছে প্রায় 18টি বিশ্ববিদ্যালয়, তার ভিতরে 3টি বিশ্ববিদ্যালয় সেখানে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং সেখানে বিল্ডিং হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কার্যক্রম চালু হচ্ছে কিন্তু সেখানে কোনো প্রশাসনিক ভবন নেই, সেখানে কোনো একাডেমিক ভবন নেই, সেখানে কোনো ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থা নেই। এমন অবস্থার ভিতরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের থাকার জন্য আবাসন ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আশেপাশে উচ্চ মূল্যের ভাড়া দিয়ে তাদেরকে মেস থাকতে হয়। তারপরে বিশ্ববিদ্যালয়গুলোর কোনো অবকাঠামো না থাকায় শিক্ষকরা, কর্মচারী যারা আছেন তাদেরও সেখানে আবাসনের ব্যবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রম চালাতে তাদেরও অনেক অসুবিধা হয়। অনেক বিশ্ববিদ্যালয়, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে তো কোনো অবকাঠামো নেই এবং সেখানে অনেক শিক্ষক, কর্মচারী নিয়োগ করা হয়েছে এবং এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য যে ধরনের ল্যাব ফ্যাসিলিটিস দরকার এই বিশ্ববিদ্যালয়ে তার কোনোটি নেই। এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যদি আমি আলাদাভাবে বর্ণনা দিতে যাই তাহলে আমার বক্তৃতা দীর্ঘায়িত হয়ে যাবে। তো যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এখনও জমি অধিগ্রহণ করা হয়নি, আমি মনে করি সরকার এবং সেই বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য এবং সিন্ডিকেট মেম্বার আছেন অচিরেই সেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য জমি গ্রহণ করা দরকার এবং পর্যায়ক্রমে সেখানে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, তারপরে ছাত্রদের থাকার আবাসনের ব্যবস্থা, শিক্ষক কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা, ল্যাবরেটরি ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা এবং অন্য একটি বিশ্ববিদ্যালয় চালানোর জন্য যত ধরনের সুবিধা থাকার দরকার, অবকাঠামো থাকার দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকার দরকার, সেগুলো করবার জন্য সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেই জেলাতে যদি কোনো মন্ত্রী এবং এমপি থাকেন তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়গুলোর, যে বিশ্ববিদ্যালয়ের কোনো গৃহহীনভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যেসব বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার ভূমিহীন এবং গৃহহীন হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো যাতে ভূমিহীন না থাকে, তারা যাতে গৃহহীন না থাকে, তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়, সেই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সেই প্রত্যাশাটা আমরা তো করতেই পারি। তো সুধীবৃন্দ, যে বিষয়ে আমি বক্তব্য রাখছিলাম ভূমিহীন ও গৃহহীন বিশ্ববিদ্যালয় শিরোনামে, এই আলোচনাটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।